আসসালামু আলাইকুম। আমরা একটা বায়োগ্যাসের চুলা ভিজিট করতে আসছিলাম। ওনারা বেশ কিছুদিন যাবৎ আমাদের এই প্ল্যান্টটা ব্যবহার করতেছে। তো ওনারা যেটা করলো যে দুইটা যেহেতু চুলা, একটা চুলায় গ্যাস কম পাওয়া যায়, এটা সহজ একটা পদ্ধতি, আপনি চাইলে এটা ঠিক করতে পারেন। তো এটা মূলত আমাদের এই বাল্বটা খুলি এবং ওই যে দেখেন এখানে কিন্তু এই যে এখানে একটা ফুটা আছে, ফুটাটা থ্রেড টেপ লেগে বন্ধ হয়ে গেছে। তার মানে এটাকে আমরা পরিষ্কার করে দিলে এটা করবে, পরিষ্কার করলে মূলত এটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, তো সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট আমরা কাজ করতে গিয়ে আমাদের টেকনিশিয়ান অনেক সময় আমরা পাঠাই ভিজিট করার জন্য। তো ওনাদের কমপ্লেন ছিল ওনাদের দুইটা চুলা, ডাবল চুলা, এক চুলা ফুল প্রেশার দিয়ে চলে, আর এক চুলায় গ্যাস আসে না। এখন গ্যাস না আসার কারণ হচ্ছে অনেকগুলো রিজন থাকে। তার ভিতর হচ্ছে আমরা এখানে একটা নিপিল আছে, আমরা যদি এই নিপিলটাকে খুলে ফেলি, খুলে এরকম পরিবেশ তৈরি হবে। এটা একটা সেলাই দিয়ে আমরা খুলে ফেলবো। খোলার পরে আমরা দেখতে হবে যে এখানে যে নিপিলটা আছে, নিপিলটা কোনো কারণে ব্লক হয়ে আছে কিনা। দেখতে পারলে এখানে খোলার পরে আমরা কিন্তু দুইটা জিনিস ফলো করেছি। সেটা হচ্ছে আমরা এখানে যে থ্রেড টেপ দেওয়া হয়েছিল, ওই থ্রেড টেপটা কিন্তু মোটামুটি মুখের উপরে ছিল, যার জন্য ওখান থেকে গ্যাস সঞ্চালনের জন্য ঝামেলা হইতো। তো এটা আমরা পরিষ্কার করে দিয়েছি। আর একটা হচ্ছে আমরা গুণা দিয়ে এখানে একটু ওয়াশ করে দিব, অথবা একটা শুয়ের মাথা দিয়ে ওয়াশ করে দিব। ওয়াশ করে দিলে মূলত এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা ওয়াশ করার পরে আমরা দেখব যে এটার প্রেশার কেমন হচ্ছে এবং আগের মতো আগুন জ্বলতেছে কিনা। তো সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট কিন্তু বসানোর আগে আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিয়ে রাখি, যেমন আপনার যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আমাদেরকে ফোন দিলে আমরা স্থানীয় টেকনিশিয়ান পাঠিয়ে দিব এবং টেকনিশিয়ান গিয়ে এটা ঠিক করে দিয়ে আসবে। তারপরও এই বিষয়টা যে আজকে আপনাদেরকে দেখাইলাম, এটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন এটা আপনি নিজে ঠিক করতে পারতেছেন। মাত্র 1 মিনিটের একটা কাজ। এই কাজটা চাইলে গ্রাহক যে ব্যবহারকারী সে নিজেই ঠিক করতে পারে এবং এর জন্য তার টেকনিশিয়ান পাঠাইতে হয় না। তো তারপরে যেহেতু আমরা আসছি, ভিজিট করছি এবং ওনারা এটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। এবং আমরা দেখব যে এর আগে কিন্তু আগুন জ্বলে নাই, কিন্তু এখন ঠিক করার পরে আগুনটা জ্বলছে কিনা এবং কিভাবে ঠিক করলাম আবারও বলি। সেটা হচ্ছে এই যে একটা গেট বাল্ব দেখছেন, এটা লাগানো, খুলে ফেলতে হবে একটা সেলাই রেঞ্জ দিয়ে। খুলে তারপরে এইভাবে এটাকে নিপিলটা পরিষ্কার করতে হবে সুই বা অন্য কিছু জাতীয় দিয়া। পরিষ্কার করার পরে আবার থ্রেড টেপ দিয়ে এবং আমরা এটা লাগাইয়ে ফেলবো। লাগানোর পরে এবং আমরা দেখব সে আগুনটা এখন ঠিকমতো জ্বলতেছে কিনা। তো ওনারা দেখেন ওই যে এটা বাটিটা চকচক করতেছে, তার মানে বোঝা যাচ্ছে এটা কিন্তু এতদিন ব্যবহার করে না। এই হচ্ছে তার, এটা ব্যবহার করতেছে একটা দিয়ে। যেহেতু ওনারা আমাদেরকে সমস্যাটা জানাইলো, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখনই ঠিক হয়ে যাবে। তো আমাদের অলমোস্ট কাজ শেষ। দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান উনি করে দিচ্ছে। তো এইভাবেই মূলত সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অথবা 25 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সারা বাংলাদেশে কাজ করে। যদি কারো সবুজ শক্তি বায়োগ্যাস সম্পর্কে আরও প্রশ্ন থাকে, যদি আপনি সবুজ শক্তি বায়োগ্যাস আপনার গোবরগুলোকে কাজে লাগিয়ে যদি মনে করেন আপনার গোবরগুলি ফেলে দিচ্ছেন, এখান থেকে আপনি 3 বেলা রান্নাবান্না করবেন, তাহলে আপনি এই নিচের দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন। আমরা কিন্তু আপনার বাড়িতে ট্যাঙ্কি, চুলা, পাইপ, মিটার, গাড়ি ভাড়া টোটাল একটা প্যাকেজ হিসাবে আমরা আপনাকে দাম ধরে দেব, যেহেতু জেলাভিত্তিক বিভিন্ন রেটের হয়ে থাকে। এই জন্য আমরা ভিডিওতে চাইলেও আপনার এক্স্যাক্ট দামটা উল্লেখ করতে পারি না। তারপরও নিচে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন আপনার এলাকায় এটার মূলত দাম কত হতে পারে। তো অলমোস্ট আমাদের কাজ প্রায় শেষ। তো আমাদের টেকনিশিয়ান দেখছি উনি কিন্তু প্রায় এটা আবার নতুন করে থ্রেড টেপ দিয়ে এটা লাগাই ফেলছে এবং এটা এই একজনে যাও তো, যে চাবিটা ছেড়ে দিয়ে আসো, চাবিটা নিচের দিকে নামাই দিয়ে আসবা। দেখেন তখন গ্যাস বের হয় কিনা। তো আমাদের মেইন চাবিটা অলরেডি ছেড়ে দিয়েছে, করতেছি এবং এখন আমরা দুইটা একটু আগুন জ্বালাই দেখি আগুনের তাপমাত্রা কেমন। মাশাআল্লাহ, এতক্ষণ কিন্তু আগুনই জ্বলে না এটা। হ্যাঁ, এখন কিন্তু দেখেন অবস্থা, এখন বরং এইটার থেকে আগুনের তাপমাত্রা এটা বেড়ে গেছে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। তো এভাবে মূলত আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই সার্ভিসিংটা আপনি নিজেই করতে পারবেন। হ্যাঁ,
তো এই সার্ভিসিংটা করলে আপনার গ্যাসের প্রেশারটা আলহামদুলিল্লাহ বেড়ে যাবে এবং সেই নতুনের মতো গ্যাস হবে। আচ্ছা 500 টাকা লেগে দেবো। ভাবি আসেন, আপনি আসেন, আপনার হাত দিয়ে দেখেন। দেখেন এখন জ্বালায় দেখেন ওইটা হচ্ছে এখন এটা লাগে দিয়ে ওকে যাও ও তো কাগজ আইন না কাগজ আপনার নিজে হাত দিয়ে আন। কাগজ দই দেলাই আচ্ছা আমি দিচ্ছি দাঁড়ান আপনি আমরা এগুলো ধরেন একটু হ্যাঁ কাগজ দিয়ে দেন এই যে দেখেন, আমরা গ্রাহককে এই যে ওই না সে আমি দিয়া দে দেখছেন এখন জলে দুইটা দেখছেন, এখন বরং ওইটা আরো আগুন বেশি হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আগুন হ্যাঁ খুশি হয়েছেন না? আচ্ছা এই যে আমরা আসছি, আমাদের ফোন দেন নাই, তারপরে আমরা ইসা নিজে থেকে ভিজিটিং করে আপনার এটা ঠিক করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে ওই জায়গাটার মধ্যে আপনার ওই যে থেড টেপটা আছে না, থেড টেপটা প্রেস দেওয়ার সময় হয়তো মাথাটা ওই ছিদ্রটার মধ্যে আইসা পড়ছিল, ঠিক আছে, আটকে গেছিল। এটা যদি এটা অদূর ভবিষ্যতে এরকম কখনো হয় যেভাবে করলাম এটা এভাবে তো ওনাদের আমরা প্ল্যান্টটা একটু ভিজিট করবো, ওনার প্ল্যান্টটা আসলে কী অবস্থায় আছে। যেহেতু ওনাদের বাড়িতে পুরুষ মানুষ নাই, উনি কিন্তু বাড়ির পিছনে এই বায়োগ্যাস প্ল্যান্টটা বসাইছে। তো বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে আমরা সারা বাংলাদেশে, আমি বলেছিলাম যেমন আখাউড়া আমরা যে গ্রামটা আসছিলাম ওইখানে একই গ্রামে প্রায় অনেকগুলা ট্যাঙ্কি আমাদের গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ওনাদের বায়োগ্যাস প্ল্যান্টটা মূলত এখানে স্থাপন করেছে। তো সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট আমরা নিয়ে কাজ করতেছি সারা বাংলাদেশে সবখানে। তো ওনারা কি করছে, বা এখানে গোবর পানি দেওয়ার জন্য একটা চারি রেখেছে, এই চারি দিয়ে মূলত এই যে বালতিটা দিয়ে এখান থেকে গোবর পানি ঢালে। হ্যাঁ, আর এই হচ্ছে ওনাদের গোয়ালঘর। তাই আর এখান থেকে অতিরিক্ত ময়লাটা এখান থেকে বের হয়ে যায়। আর আপনার এই চাবি, এই গ্যাসের লাইন দিয়ে, এটা গ্যাস সঞ্চালন একটা পাইপ, এই পাইপ দিয়ে ওনার রান্নাঘরে মূলত চুলাটা নিয়ে গেছে। তো সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই নিয়মিত কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন, আমাদের টেকনিশিয়ানের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার নাম্বারে প্রয়োজন বোধে আপনি ফোন দিতে পারেন। যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই আমরা এটা ঠিক করে দিব। ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।